কোথাও যাবেন না। আজকের ভিডিওটি বিশেষ করে দেশের সমস্ত মা এবং ভবিষ্যৎ মায়েদের জন্য, কারণ আজ আমরা কথা বলবো মোদী সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেখানে গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলারা পেতে পারেন 11,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। অনেকেই এই যোজনার কথা জানেন না, আবার অনেকে জানলেও কিভাবে আবেদন করবেন, কারাই সুবিধা পাবেন, কখন টাকা আসবে, এই সব বিষয়ে তাদের কাছে একদমই পরিষ্কার নয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আসলে কি। এই যোজনাটি ভারত সরকারের একটি সামাজিক কল্যাণ প্রকল্প, যার মূল উদ্দেশ্য হলো গর্ভবতী মহিলা ও সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং চিকিৎসার খরচে আর্থিক সাহায্য করা। এই যোজনার আওতায় সরকার সরাসরি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, যাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যোজনায় কত টাকা পাওয়া যায়? যদি কোনো মহিলা প্রথমবার মা হন তাহলে তিনি পাবেন 5,000 টাকা। এরপর যদি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কন্যা সন্তান হয় তাহলে অতিরিক্ত 6,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ মোট মিলিয়ে একজন মহিলা এই যোজনার মাধ্যমে সর্বোচ্চ 11,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। এই টাকা কোনো একেবারে দেওয়া হয় না, সরকার নির্দিষ্ট শর্ত পূরণ হলে ধাপে ধাপে টাকা দেয়, যাতে মা এবং শিশুর স্বাস্থ্য ঠিক থাকে এবং সময় মতো চেক আপ হয়। এবার জেনে নেওয়া যাক কারা এই যোজনার সুবিধা পাবেন। যেসব মহিলা গর্ভবতী, যাদের বয়স 19 বছর বা তার বেশি, যারা প্রথমবার মা হচ্ছেন অথবা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, বিশেষ করে এসসি, এসটি, ওবিসি, বিপিএল পরিবারের মহিলারা। এছাড়াও আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলারা এই যোজনার জন্য অগ্রাধিকার পান। অনেকের মনে প্রশ্ন থাকে, এই টাকা কিভাবে পাওয়া যায়? এর জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে দুভাবে, অনলাইন এবং অফলাইনে। অনলাইনে আবেদন করতে হলে সরকারি ওয়েবসাইটে গিয়ে পিএম মাতৃবন্দনা যোজনা রেজিস্ট্রেশন করতে হয়। আর অফলাইনে আবেদন করতে চাইলে আপনার নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। আবেদন করার সময় যে সমস্ত নথি প্রয়োজনীয় সেগুলি হলো আধার কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নম্বর, গর্ভাবস্থার মেডিকেল রিপোর্ট, সন্তানের জন্মের সার্টিফিকেট। সমস্ত ডকুমেন্ট ঠিক থাকলে আপনার আবেদন সহজেই গ্রহণ করা যাবে। একটা বিষয় ভীষণই গুরুত্বপূর্ণ, সময়ের মধ্যে আবেদন করা আবশ্যক। সন্তান জন্মের পর 270 দিনের মধ্যেই আবেদন করতে হবে। এই সময় পার হয়ে গেলে এই যোজনার সুবিধা কিন্তু আর পাওয়া যাবে না। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। এই যোজনার সবচেয়ে বড় সুবিধা হলো এটি মায়েদের পুষ্টি এবং চিকিৎসার দিকে নজর দেয়, কারণ সুস্থ মা মানেই সুস্থ শিশু। সরকার চায় কোনো মা যেন শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা বা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হন। এই তথ্যটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।